দুনিয়াটা কতই অদ্ভুত, তাই না? আপনি কখন কোথায় কিভাবে থাকবেন তা বলা মুশকিল। আর্জেন্টিনা গোলকিপার এমি মার্টিনেজের কথাই ধরুন। 5 বছর আগে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশনের ক্লাব রিডিং এর গোলকিপার ছিলেন। ঠিক 5 বছর পরে আজ বিশ্বের সেরা গোলকিপারের তকমা তার নামের পাশে। উত্থান পতনের এই খেলায় মার্টিনেজ কোনোদিন ভেঙে পড়েননি। নিজের প্রতি আস্থা রেখেছেন সব সময়। যেখানে সুযোগ পেয়েছেন সেখানেই নিজের সেরাটা দিয়েছেন। আর্সেনালের লেনও যখন ইনজুরিতে পড়ল, সুযোগ পেয়ে গেলেন আর্সেনালের গোলবারের নিচে। সুযোগ পেয়ে দলকে জেতালেন এফএ কাপ। সেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দেয় 2020-21 সিজন। সেখান থেকে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন এই আর্জেন্টাইন গোলকিপার। ওই সিজনের শেষেই আর্জেন্টিনা শিরোপা কাটিয়ে জিতে নিল কোপা আমেরিকা। ঠিক পরের বছর মেসির কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি নিশ্চিত করেছেন নিজের বিশ্বস্ত হাত জোড়া দিয়ে। জাতীয় দলে অভিষেকের পর 41 ম্যাচের 30টি ম্যাচই কোনো গোল হজম করেননি এমি মার্টিনেজ। পরাজয়ের মুখ দেখেছেন কেবল দুবার। মজার ব্যাপার হলো, মার্টিনেজের হারের সংখ্যার চেয়ে ট্রফির সংখ্যা বেশি। যেখানে ম্যাচ হেরেছে মাত্র 2টি, সেখানে ট্রফি জিতে নিয়েছে 3টি। মার্টিনেজের মতো কেরিয়ার কেই বা নিজের জন্য চাইবে না, কিন্তু কজনের ভাগ্যেই বা জোটে। এই তো 23-24 সিজনের শুরুতে বলেছিলেন তার দল অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করাবে। ঠিক সিজন শেষে অ্যাস্টন ভিলা 41 বছর পর ক্যাপ্টেন এমিলিয়ানো মার্টিনেজের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করল। সময় যেন এখন মার্টিনেজেরই। মার্টিনেজ যেখানেই যায় সেখানেই ভালো কিছু হয়।